মাছের ডিমের বড়ার ঝাল করতে গেলে আমাদের প্রথমে মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করে আমাদেরকে কেটে নিতে হবে মাছের ডিমটা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কড়া গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমরা এটা উল্টে পাল্টে ভালো মতোভাবে মেখে নেব। গরম হলে একে একে ছেড়ে দেবো আমরা। মাছের ডিমের বড়া করার জন্য আমরা পিস পিস করা বড়াগুলোকে এরকমভাবে ছেড়ে দেব কড়ার মধ্যে। ডিমটাকে আমরা একে একে উল্টে নেব। আমরা ডিমগুলোকে ভালোভাবে উল্টে নিয়ে আমরা মাছের ডিমটাকে এরকমভাবে ভাজার পর কেটে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে বড়াগুলোকে তুলে নেব। তরকারি করার জন্য লাগবে কিছুটা কালো জিরে, পেঁয়াজ, টমেটো, দুটো গোটা তেল, লঙ্কা মাঝখান দিয়েছি এবং রসুন কুচি। তাই আমরা তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেবো, কিছুটা সর্ষের তেল গরম হলে এর মধ্যে আমরা দুটো তেজপাতা ছেড়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে নেবো আমরা। এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো কুচি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, নাড়াচাড়া করে নেবো। আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর, 2 মিনিট পর। জিরা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, নাড়াচাড়া করে নেবো। আপনারা মিষ্টি খেলে এর মধ্যে স্বাদ মতো চিনিও দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেবো। ঢাকা দিয়ে রাখলাম। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট। কম আঁচে রেখে মশলা আমাদের কষিয়ে নিতে হয় ভালো মতো। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা ঝোল করার জন্য যতটা পরিমাণ জল লাগবে আমরা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, দিয়ে দেবো ঢাকা। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 2 মিনিট পর। আমাদের ঝোল ফুটে গেছে। দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে। আরও কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রাখলাম। ফিরে এলাম 2 মিনিট পর। ফুটে যাওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এটাকে তরকারিটা একটা বাটিতে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো। মাছের ডিমের বড়ার ঝাল রেডি। ভীষণ সুস্বাদু।